তো এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে। তো এখানে ইন্ডিগো এয়ারলাইন্স এর একটি বিমান মাত্রই ল্যান্ড করেছে এবং এটি কিন্তু একেবারে র্যাম্পের কাছাকাছি চলে এসেছে এবং এটির বরাবর যে নির্দিষ্ট দাগ আছে ওই দাগ বরাবরই কিন্তু এটি থামবে। আমরা পাশে ৩ জন গ্রাউন্ড মেকানিক দেখতে পাচ্ছি। এই বিমানটি আসার পরে গ্রাউন্ড মেকানিকরা তাদের যে কার্যক্রম সেগুলো শুরু করবে। তো বিমানটি এক্সাক্ট সেম পয়েন্টেই কিন্তু থামলো। তো থামার পরেই গ্রাউন্ড মেকানিকরা সামনের দিকে এগিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে কিছু হিঞ্জ মানে হুইলের হিঞ্জ। এই দুটো হিঞ্জ সামনের দিকে যে নোজ হুইলটি আছে এটির সামনে এবং পেছনে দিয়ে বিমানটিকে যাতে স্থির থাকে আর কি, সেটার জন্য কিন্তু এই হিঞ্জ গুলো কানেক্ট করছে। আর এরপর আরেকজন দেখছি একটি হেডফোন এবং তার নিয়ে এসে নোজ হুইলের সাথে কানেক্ট করে দিল। তুমি কোন শহরের মাইয়া? Never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play ওকে, তো ভিডিওতে আসলে যেটা দেখলেন এটা হচ্ছে এয়ারক্রাফটের ইন্টারফোন সিস্টেম। তো এই এয়ারক্রাফট ইন্টারফোন সিস্টেম হচ্ছে বেসিক্যালি এয়ারক্রাফট যখন আসলে র্যাম্পে ফিরে আসে অথবা ডিপার্চারের সময় এই গ্রাউন্ড ক্রু আপনার গ্রাউন্ড মেকানিক্স যারা আছে তারা যেই ফ্লাইট ডেকের ক্রু বা পাইলট আছে তাদের সাথে কমিউনিকেট করার জন্য এই হেডসেট ইউজ করে। এখানে এই নোজ ল্যান্ডিং গিয়ারের সামনে দেখতে পাচ্ছেন যে কিছু জ্যাক পয়েন্ট ছিল যেগুলোতে কানেক্ট করে সে হেডফোনের মাধ্যমে ডিরেক্টলি ককপিটের সাথে কমিউনিকেট করতেছে। তো এটা শুধু আসলে ল্যান্ডিং এর সময় না, ল্যান্ডিং এর পরেই না, এটা কিন্তু যখন এয়ারক্রাফট আসলে পুশব্যাক করে তখনও দেখবেন যে এরকম হেডসেট কানেক্ট করে একজন গ্রাউন্ড মেকানিক সে কিন্তু এই এয়ারক্রাফটের যে পাইলট থাকে তার সাথে কিন্তু কমিউনিকেট করে সেই গ্রাউন্ড অপারেশনটা কমপ্লিট করে অথবা গ্রাউন্ড যেই পুশব্যাক সিস্টেমটা সেটা কিন্তু কমপ্লিট করে। এছাড়া এয়ারক্রাফটের কমিউনিকেশন সিস্টেমের ভেতরে আরো অনেক কিছু আছে। এয়ারক্রাফটের রেডিও কমিউনিকেশন আসলে অনেকভাবে কাজ করে। তো আমি কিছু আইডিয়া যদি আপনাদেরকে দেই, এয়ারক্রাফটের রেডিও কমিউনিকেশনে একটা আছে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি বা যেটাকে এইচএফ সিস্টেম বলা হয়। এইচএফ মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিস্টেম, যেটা হচ্ছে লং ডিস্টেন্সে কমিউনিকেট করার জন্য এই রেডিও ব্যান্ডটা ইউজ করা হয়। এছাড়া আর একটা আছে ভিএইচএস সিস্টেম এবং এই সিস্টেমে হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে। এটা হচ্ছে শর্ট রেঞ্জে কমিউনিকেট করার জন্য আমরা এই সিস্টেমটি ইউজ করি। এছাড়া এয়ারক্রাফটে কিন্তু ককপিটে এরকম রেডিও ম্যানেজমেন্ট প্যানেলই থাকে, সিলিক্যাল সিস্টেম থাকে যেটা হচ্ছে সিলেক্টিভ কলিং ফিচার বলা হয়। এটাতে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি দুটোই ইউজ করা হয়। এছাড়া এয়ারক্রাফটে কিন্তু স্যাটকম সিস্টেম থাকে, এটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন জন্য। এছাড়া এয়ারক্রাফটে কিন্তু একার্স সিস্টেম থাকে, এটা হচ্ছে ডেটা লিঙ্ক কমিউনিকেশন। আর এরপর হচ্ছে এয়ারক্রাফটের ইন্টারফোন কমিউনিকেশন সিস্টেম। তো ইন্টারফোন কমিউনিকেশন সিস্টেমের ভিতরে আছে ফ্লাইট ডেক কমিউনিকেশন সিস্টেম, কেবিন ডেক কমিউনিকেশন সিস্টেম এবং হচ্ছে গ্রাউন্ড কমিউনিকেশন সিস্টেম। ইন্টার কমিউনিকেশন সিস্টেমের ভিতরে আছে ফ্লাইট ইন্টারফোন সিস্টেম, যেটাতে হচ্ছে ককপিটের কমিউনিকেশনের সাথে গ্রাউন্ড মেকানিক্সরা বেসিক্যালি এই কানেক্টেড হয়। এছাড়া আছে কেবিন ইন্টারফোন সিস্টেম, যেটা হচ্ছে কেবিন ক্রুরা পাইলটের সাথে কমিউনিকেট করার জন্য ইউজ করা হয়। এছাড়া আছে সার্ভিস ইন্টারফোন সিস্টেম, যেটা হচ্ছে গ্রাউন্ডে শুধু ব্যবহার করা হয়, বিশেষ করে মেনটেনেন্স পারপাসে কিন্তু এই সার্ভিস ইন্টারফোন সিস্টেমটি ইউজ করা হয়। এছাড়া আছে গ্রাউন্ড ক্রু কল সিস্টেম, যেটাতে হচ্ছে ফ্লাইট ক্রুরা হচ্ছে গ্রাউন্ড ক্রুদেরকে কল দেওয়ার জন্য ইউজ করতে পারে। এছাড়া কিন্তু প্যাসেঞ্জার অ্যাড্রেসিং সিস্টেমও আছে, যেটা হচ্ছে প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্টের জন্য ককপিট থেকে ইউজ করা হয় এবং কেবিন স্টেশন থেকেও ইউজ করা হয়। তো এই পুরোটা আসলে রেডিও ম্যানেজমেন্ট সিস্টেম এবং অডিও ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজ করা হয়। তো এই হচ্ছে একটা ছোট্ট করে আইডিয়া দিলাম। সুতরাং আমরা ভিডিওতে যেটা দেখলাম যে একজন গ্রাউন্ড মেকানিক এয়ারক্রাফট ল্যান্ড করার সাথে সাথে বা র্যাম্পে ফিরে আসার সাথে সাথে কিন্তু হেডফোন দিয়ে কানেক্টেড হয়ে সে কিন্তু এয়ারক্রাফটের যেই পাইলট আছে তাদের সাথে কমিউনিকেট করা শুরু করেছে এবং তাদেরকে যেই নির্দেশনা থাকে সেগুলো কিন্তু প্রদান করে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই এয়ারক্রাফটের সাথে এই হেডফোন কানেকশনের সিস্টেমটা আসলে কি এবং এটার উদ্দেশ্যটা আসলে কি। তো এরকম নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। এছাড়া আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।